আমি খারাপ থাকলেও কারো কিছু আসে যায় না, আমি ভালো থাকলেও কারো কিছু আসে যায় না। ধন দৌলত বাড়ি গাড়ি এগুলোও কোনো আপত্তি নাই, না থাকলেও কোনো আপত্তি নেই। বাংলা নাটকের জনপ্রিয় একজন অভিনেতা সোহেল খান। একসময় তিনি টিভি পর্দার দাপুটে থাকা এই তারকা আজ রীতিমতন অসহায়। অভিনয়ে কেউ তাকে আর ডাকে না, কোনো চলচ্চিত্রের পরিচালক তাকে আর কোনো কাজ দিচ্ছে না। এই কারণে তিনি কাজ হারিয়ে চিকিৎসার টাকা জোগাড় করতে পারছেন না। তিনি একমুঠো খাবার ও ওষুধের জন্য আক্ষেপ করেছেন এই গুণী অভিনেতা। আমি খারাপ থাকলেও কারো কিছু আসে যায় না, আমি ভালো থাকলেও কারো কিছু আসে যায় না। ধন দৌলত বাড়ি গাড়ি এগুলোও কোনো আপত্তি নাই, না থাকলেও কোনো তবুও তার কণ্ঠে আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা। তার ভাষ্য, আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একসময় বাংলালিংকের বিজ্ঞাপন দিয়ে এক যুগ আগেই মিডিয়াতে আসেন সোহেল খান। পরবর্তীতে তিনি ধারাবাহিক নাটক ও খণ্ডনাটকে অসংখ্য চরিত্রে অভিনয় করেন এবং অভিনয়ের মধ্য দিয়ে তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্রের সিনেমাতেও তিনি অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি এই গুণী অভিনেতা সমাজসেবার কাজ করেন। একটা সময় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচন করেন। কিন্তু সবকিছুর বাস্তবতার ঊর্ধ্বে তিনি আজ জনপ্রিয়তা থেকে তিনি আজ ফকির হয়ে গেছেন। তিনি কোনো পরিচালক তাকে কোনো কাজ দিচ্ছে না। কাজের অভাবে তিনি তার নিজের চিকিৎসা করাতে পারছেন না এবং তিনি একমুঠো খাবার জোগাড় করতে পারছেন না। কিন্তু বাসা থেকে ফকির হয়ে গেছেন এই সোহেল খান। তো এই সোহেল খানের অধঃপতনের কারণ কি? অবশ্যই যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।